আমরা সিএসএস এর পজিশন প্রপার্টি নিয়ে কাজ করা স্টার্ট করব। আর পজিশন প্রপার্টি নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাদের ইমেজ লাগবে। ইমেজ আছে কোন ফোল্ডারে? আমাদের কোনো ইমেজ নেই, এই যে একটা আছে এখানে, কপি করতেছি। এটা কপি করার পর ক্লাস 4 আইএমজি ফোল্ডারের ভিতরে এখানে অ্যাড করে রাখলাম। দেন হচ্ছে ব্রাউজার এডিটর সব ওপেন করতেছি এবং পাশাপাশি সেট করে নিচ্ছি প্রপারলি। সেট করে নেওয়ার পর এখন আর আইকন আমাদের দরকার নেই, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। দেন একটা ক্লাস নিচ্ছি বক্স নামে, দেন এর ভিতরে আইএমজি ট্যাগ নিচ্ছি। সোর্সের ভিতরে ইমেজের যে লোকেশন ওটা বলে দিচ্ছি। কোন ফোল্ডারের ভিতরে রয়েছে? আইএমজি ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে হচ্ছে কি ফ্লাওয়ার ডট জেপিজি। ওকে, অল্টারনেটিভ টেক্সট এখানে আমি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। সেভ। এই যে এখানে আর কি আইএমজি ফোল্ডারের ভিতরে ইমেজটা রয়েছে। ওকে, দেন স্টাইলর সিএসএস যাচ্ছি। স্টাইলর সিএসএস যাওয়ার পর এখন ইমেজ এটার একটা কি বলে উইথ সেট করে দিচ্ছি আমরা আইএমজি ট্যাগকে ধরে, দেন উইথ 100%। ওকে, আমরা সেটা প্রপারলি দেখতে পাচ্ছি। ওকে, কারণ ইমেজটা রয়েছে কিসের ভিতরে? বক্সের ভিতরে। ওকে, তো আমরা ওই বক্সকে বক্সের একটা স্পেসিফিক উইথ হাইট সেট করতেছি। সে বক্স এখান থেকে শুরু শেষ করতেছি। এটার উইথ হচ্ছে কলম দিয়ে ফর এক্সাম্পল 200 পিক্সেল এবং হচ্ছে হাইট 200 পিক্সেল। ওকে, উইথ হাইট সেট করে দিলাম। এখন মনে করেন যে আচ্ছা, এই যে উপরে যে একটু গ্যাপ রয়েছে বামে এবং উপরে, এটা কি মার্জিন? কিসের মার্জিন? এটা বডির মার্জিন। তাহলে বডিটাকে আমি ধরতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, মার্জিন কি করে দিচ্ছি? 0 করে দিচ্ছি। তাহলে আর গ্যাপটা থাকবে না। এখন আমি চাচ্ছি যে এই ফ্লাওয়ারটাকে উপর থেকে 50 পিক্সেল নিচে নামাতে কিভাবে করতে পারি? হ্যাঁ, মার্জিন টপ 50 পিক্সেল, এটা একটা ওয়ে। এখন মনে করেন যে আপনি এই ছবিটাকে এখানে রাখতে আছেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে? মার্জিন লেফট করা যেতে পারে, মার্জিন লেফট ইউজ করে এখানে নিয়ে যেতে পারে। কিন্তু যখন আপনি মার্জিন লেফট ইউজ করবেন, লেফট ইউজ করতে হবে, রাইট না। মার্জিন লেফট ইউজ করলে এটা এখানে আসবে। ওকে, এখন এই যে মার্জিন লেফট ইউজ করে আপনি এখানে নিয়ে আসলেন, যখন আপনি মার্জিন লেফট ইউজ করবেন এই জায়গায়, তো এই জায়গাটা খালি থাকবে না? এই জায়গায় কোনো কিছু সেট করতে পারবেন? পারবেন না। কেন? কারণ এই ছবির অলরেডি মার্জিন কি করে ফেলছেন? সেট করে ফেলছেন। তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত পুরো জায়গাটাই কি দখল করে নেবে। ওকে, তো এখন মনে করছে আপনার এরকম প্রয়োজন, ছবিটা এখানে থাকবে কিন্তু এই জায়গাটা সে দখল করে রাখবে না, এই জায়গায় অন্য যে কেউ আসতে পারবে। এই ধরনের কোনো কিছু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে পজিশন ইউজ করতে হবে। যে কোনো একটা এরিয়াকে, ছবি হোক, যে কোনো এরিয়া হোক, এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় কাস্টম ভাবে সেট করতে আছেন, এখানে ওখানে ওখানে যেখানে খুশি সেখানে আপনি সেট করতে পারবেন পজিশন প্রপার্টি ইউজ করে। ওকে, তো বক্সকে আমি এটাই করতে আছি। যেহেতু আমি বক্সকে সরাতে যাচ্ছি, বক্স বলতে আমি এই ইমেজটাকে মিন করতেছি, কারণ এটা বক্সের ভিতরেই রয়েছে। সরানোর জন্য পজিশন ইউজ করতে হবে। এখন পজিশন ভ্যালু কি হবে? যেহেতু আপনি এটা থেকে সরাতে যাচ্ছেন, অ্যাবসলিউট হবে ভ্যালু। ওকে, দেন উপর থেকে সরে আসবে টপ, মনে করেন যে 50 পিক্সেল সরে আসবে। যে উপর থেকে আসছে এখানে, হ্যাঁ এই যে উপর থেকে 50 পিক্সেল সরে আসছে। এখন যদি আপনি লেফট থেকে সরাতে চান কি করতে হবে? আচ্ছা, আমি যদি এখানে 50 পিক্সেল না দিয়ে -50 পিক্সেল দেই, কাজ করবে? কাজ করবে কিনা? হ্যাঁ করবে। করবে না কেন? করবে। ওকে, দেন হচ্ছে এখানে লেফট প্রেস করতেছি, লেফট, দেন হচ্ছে আপনি লেফট থেকে 100 পিক্সেল সরাতে যাচ্ছেন, এই যে লেফট থেকে 100 পিক্সেল সরে আসছে। ওকে, এভাবে রাইট বটম যেখান থেকে পারেন আপনি সরাতে চান। এখানে দেখেন যে এটা হচ্ছে টপ বেলো, এটা হচ্ছে লেফট বেলো, এটা হচ্ছে রাইট বেলো, নিচেটা হচ্ছে কি বটম বেলো। এখান থেকে এই পর্যন্ত টপের বেলো হচ্ছে 0, টপের বেলো কি 0। এখান থেকে এই পর্যন্ত লেফটের বেলো 0, এখান থেকে এই পর্যন্ত বটমের বেলো 0, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি রাইটের বেলো 0। এখন আপনি এক্স্যাক্টলি এই জায়গায় ছবিটাকে সেট করতে আছেন, টপের বেলো কত হবে? 0 হবে। এন্ড 0 তো এখানেও হইতে পারে, হতে পারে না? তাহলে যদি আপনি এই জায়গায় সেট করতে চান, শুধুমাত্র টপের ভ্যালু 0 করে লাভ হবে না, এটাকে রাইটের ভ্যালু কি করতে হবে? 0 করতে হবে। তাহলে এখানে টপ আমি দিয়ে দিচ্ছি 0 এবং হচ্ছে লেফট না, আমি ইউজ করতেছি রাইট, কলম দিয়ে হচ্ছে 0। কাজ করতেছে প্রপারলি? এখন আমাকে বলেন এই কোণায় রাখতে আছেন, কি করতে হবে? হ্যাঁ, লেফট 0 আর হচ্ছে কি বটম 0। আমি এখানে লেফট 0 করে দিচ্ছি এবং এই জায়গায় রাইট না দিয়ে দিচ্ছি হচ্ছে বটম, POTTOM। ওকে, বাট বটম কি 0 হয়েছে?
একটা কথা, এখানে দেখেন আমাদের ইমেজের উইথ কত 100% না, রাইট? মনে করেন যে আমি করে দিলাম 100%। ওকে, সেভ করতেছি, ক্রস করতেছি। এখন প্রবলেম আছে, কারণ ছবিটা একটু ছোট ছিল আর কি, উইথ অনুযায়ী হাইট প্রপারলি সেট হয় নাই। ওকে, তো একইভাবে যদি আপনারা এখানে রাখতে চান, ফর এক্সাম্পল আপনি এখানে রাখতে যাচ্ছেন, কি করতে হবে? আচ্ছা, খেয়াল করবেন, মার্জিন অটো সম্পর্কে আমরা জানি, দেখানো হয়েছে ক্লাসে। হ্যাঁ, মাঝখানে চলে আসবে। তাহলে আমরা এই ছবিটাকে এক্স্যাক্টলি এখানে সেট করতে যাচ্ছি। এখন আমি যদি এইভাবে বলি লেফট ইজ জিরো, যেহেতু এই পাশে থাকবে স্বাভাবিকভাবেই লেফট ইজ জিরো। এখন উপর এবং নিচে চিন্তা করে এক্স্যাক্টলি কোথায় চলে আসবে? মাঝখানে চলে আসবে। তাহলে টপ জিরো, বটম জিরো এবং মার্জিন অটো যদি করে দেই তাহলে চলে আসার কথা। ওকে, আমরা লেফট ইজ জিরো, বটম জিরো তো করাই রয়েছে, টপ জিরো করেন এবং থেকে মার্জিন অটো করে দেন, সেভ করেন। বুঝছি? এখন আমাকে বলেন যদি আপনি এখানে রাখতে চান কি করতে হবে? হুম, তারপর যেখানে সেট করতে যাবেন এর উল্টা দিকে যেটা থাকবে ওটা লাগবেই না। সে আপনি এখানে সেট করতে আছেন, এটা লাগবেই না। এখানে সেট করতেছেন, এটা লাগবে না। এখানে সেট করতেছেন, এটা লাগবেই না। মানে বটম জিরো এবং লেফট এবং রাইট চিন্তা করে কোথায় আসবে? মাঝখানে আসবে। বটম জিরো লেফট রয়েছে, এখন শুধু টপ না ইউজ করি, রাইট ইউজ করবো আমরা, কিছু চলে এসেছে। এক্স্যাক্টলি মাঝখানে যদি নিয়ে আসতে চান সব জিরো করে দিতে হবে, তারপর মার্জিন অটো। ওকে, তাহলে আমরা যদি টপ জিরো করে দিই তাহলে মাঝখানে চলে আসবে। প্রবলেম আছে বুঝতে কোনো এটুকু? ওকে, আসলে ট্রাই করবেন, হ্যাঁ, টপ থেকে 10 পিক্সেল 20 পিক্সেল মাইনাস পজিটিভ নেগেটিভ সবগুলো ইউজ করে দেখবেন। ওকে, পজিশন অ্যাবসলিউট ইউজ না করলে আপনি এটাকে সরাইতে পারবেন না, সরানোর জন্য আপনাকে অ্যাবসলিউট ইউজ করতে হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার, আমি এরপরে অন্য একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। এখানে মনে করেন যে আমি একটা, এটা বাদ দিয়েছি, এটা আর আমাদের লাগবে না। সে একটা বক্স দিয়েছি, রেড বক্স। এর ভিতরে আরেকটি বক্স নিয়েছি, ফর এক্সাম্পল গ্রিন বক্স। দেন রেড বক্স কে ধরতেছি, সব বাদ দিয়ে দিচ্ছি, এবার আমাদের লাগবে না। রেড বক্স, এটাকে শেষ করতেছি, এটা স্পেসিফিক একটা উইডথ দিচ্ছে, মনে করেন যে 600 পিক্সেল, 600 পিক্সেল এবং হচ্ছে হাইট দিয়েছি 350 পিক্সেল এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড। জানি তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার জানি না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রেড ইউজ করলাম আমরা। ওকে, দেন এটার ভিতরে আরেকটি এরিয়া রয়েছে গ্রিন বক্স। তো আমরা স্টাইল.css এ ক্লাসটিকে ধরতেছি গ্রিন বক্স, সেকেন্ড প্যাকেজ শেষ করতেছি। এটা স্পেসিফিক উইডথ সেট করতেছি, ফর এক্সাম্পল 180 পিক্সেল এবং হাইট দিচ্ছে 180 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড দিচ্ছে হচ্ছে গ্রিন কালার। ওকে, এই যে গ্রিন কালার আসছে। আর বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করতেছি, যেহেতু আমি এটাকে রাউন্ড করতে আছে। মনে রাখবেন উইথ হাইট যদি সমান থাকে কোনো একটা এরিয়া, এটার বর্ডার রেডিয়াস যদি আপনি 50% করে দেন তাহলে এক্স্যাক্টলি রাউন্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি রাউন্ড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই গ্রিন বক্সটাকে এক্স্যাক্টলি কি করতে? মাঝখানে রাখতে। ওকে, এখন মাঝখানে রাখার জন্য কি করতে হবে? আমাদের আমাদের পতাকা কি গ্রিনের মধ্যে রেড না? ওকে, হ্যাঁ ওটা ইউজ করতেছি, গ্রিন দেন হচ্ছে রেড। ওকে, এখন ঠিক আছে। তারপর খেয়াল করেন, এখন আমরা চাচ্ছি যে এই এরিয়াটাকে মাঝখানে সেট আপ করতে, যদিও এটা রেড কালার বাট এটা কিসের ভিতরে রয়েছে? গ্রিন বক্সে। ওকে, ক্লাসগুলো আপনারা চেঞ্জ করে নিন। এখন এটাকে যদি আমরা পজিশন করে মাঝখানে সেট আপ করতে, আপনারা অলরেডি জানেন যে কিভাবে সেট আপ করতে হবে। যেহেতু আমরা এটাকে সরাতে যাচ্ছি, পজিশন অ্যাবসলিউট করতে হবে। যেটাকে আপনি সরাইতে চাবেন ওটা অ্যাবসলিউট করতে হবে, টপ থেকে জিরো করতে হবে। সে মনে করেন যে আমি রাইট থেকে জিরো করলাম, এটা থাকার কথা কোথায়? এখানে না? আর চলে গেছে কোথায়? একদম ডান দিকে। মনে করেন যে আপনি রাইট থেকে জিরো দিলেন না এখানে, আচ্ছা রাইট থেকে জিরো দেন, ওটা সমস্যা নাই। বা টপ থেকে দিলেন না, বটম থেকে জিরো দিলেন। ওকে, এটা এই কোণায় চলে আসছে কেন? এর কারণ হচ্ছে যখন আপনি পজিশন অ্যাবসলিউট ইউজ করবেন তখন এটা কারো না কারো সাপেক্ষে চেঞ্জ হচ্ছে।
ডিফল্ট পাবে, এটা বডির সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আপনি যদি এই বক্সের সাপেক্ষে চেঞ্জ করতে চান তাহলে বলে দিতে হবে এটাকে যে সে যেন চেঞ্জ হয় এই বক্সের সাপেক্ষে। ওকে, এখন এটা তো হচ্ছে গ্রিন বক্স, যেটা আসলে নাম রেড বক্স আমরা রেখেছি। তো এটাকে ইউজ করতে হবে আপনাকে পজিশন রিলেটিভ, পজিশন হচ্ছে রিলেটিভ। ওকে, এখন চেক করে দেখেন এটার ভিতরে মানে এটার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। এখন এক্স্যাক্টলি মাঝখানে রাখতে চাইলে বটম 0 রাইট 0 দেওয়া হচ্ছে, টপ 0 লেফট 0 মার্জিন অটো করে দেন, এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। বুঝতে পারতেছি? ওকে, পজিশনে আমরা এখানে দুইটা ভ্যালু দেখলাম, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে কি রিলেটিভ। পজিশনে আরো ভ্যালু হয়, স্ট্যাটিক ভ্যালু হয়। ওকে, ইন ফিউচারে দেখবো আমরা। হ্যাঁ, আপাতত পজিশন অ্যাবসলিউট রিলেটিভ দেখেন, স্ট্যাটিক হচ্ছে ডিফল্ট ভ্যালু। ওকে, ডিফল্ট ভ্যালুটা হচ্ছে স্ট্যাটিক।